যাবে। নওশাদ সিদ্দিকীরা আরএসএস এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আপনাদের মিথ্যা কথা বলেছে। আমার এই নাগরিকত্বের সার কথা বইটা পড়বেন, এই বইটার ভেতরে দেখবেন নওশাদ সিদ্দিকীদের সমস্ত কায়দা কানুনগুলো বলা আছে। ওয়াকফ যারা দখল করেছে তারা এখন থেকে মালিক হয়ে গেছে ওয়াকফের, 12 বছর যারা দখল করেছে। আর নওশাদ সিদ্দিকীরা জনগণ যাতে মিথ্যা কথা না বলে, জনগণ যাতে আন্দোলন না করে, সেই জন্য নওশাদ সিদ্দিকীরা মিথ্যা করে নানা রকম কথা বলেছে। আরেকটা জিনিস হচ্ছে 24শে জুন ভোট করবেন করুন, সেটাতে আপনাদের বিষয়, কিন্তু 24শে জুন রাত 12টা লাস্ট টাইম, এর মধ্যে যদি উমিদ পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন না করেন তাহলে প্রতিটি মতোয়ালির 20,000 টাকা করে ফাইন এবং 6 মাস করে জেল। নওশাদ সিদ্দিকীরা এগুলো সব জানে। আর আমি মানিক ফকির বলছি, ওয়াকফ যদি কিছু অন্তত ওয়াকফকে বাঁচাতে হয়, 20% অন্তত যদি বাঁচাতে হয়, 80% প্রায় চলে গেছে, 4 লক্ষ প্রায় ওয়াকফ সম্পত্তি ধ্বংসের পথে মানে চলে যাবে। নওশাদ সিদ্দিকীরা আরএসএস এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আপনাদের মিথ্যা কথা বলেছে। আমার এই নাগরিকত্বের সার কথা বইটা পড়বেন, এই বইটার ভেতরে দেখবেন নওশাদ সিদ্দিকীদের সমস্ত কায়দা কানুনগুলো বলা আছে। ওয়াকফ যারা দখল করেছে তারা এখন থেকে মালিক হয়ে গেছে ওয়াকফের, 12 বছর যারা দখল করেছে। আর নওশাদ সিদ্দিকীরা জনগণ যাতে মিথ্যা কথা না বলে, জনগণ যাতে আন্দোলন না করে, সেই জন্য নওশাদ সিদ্দিকীরা মিথ্যা করে নানা রকম কথা বলেছে। আরেকটা জিনিস হচ্ছে 24শে জুন ভোট করবেন করুন, সেটাতে আপনাদের বিষয়, কিন্তু 24শে জুন রাত 12টা লাস্ট টাইম, এর মধ্যে যদি উমিদ পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন না করেন তাহলে প্রতিটি মতোয়ালির 20,000 টাকা করে ফাইন এবং 6 মাস করে জেল। নওশাদ সিদ্দিকীরা এগুলো সব জানে। আর 1905 আমলে 2003-4 সালে মানে 1977 থেকে 2011 পর্যন্ত বহু সম্পত্তি 1 নম্বর খতিয়ানে ঢুকে গেছে। রাজ্য সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল, এই বইটাতে আছে। নোটিফিকেশন বলছে যাদের 1 নম্বর খতিয়ানে গেছে আবেদন করলে তারা আবার ফিরিয়ে দেবে। রাজ্য সরকার এটা জানিয়েছিল, কিন্তু এই কথাগুলো নওশাদ সিদ্দিকীরা কাউকে জানায়নি। আপনি এই বইটাতে দেখবেন। এছাড়া নওশাদ সিদ্দিকীর যে কেস, সেই কেসে নওশাদ সিদ্দিকী, হাইকোর্ট বলছে নওশাদ সিদ্দিকী বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে অনেকবার সহবাস করেছে কিন্তু প্রতারণা করেছে, বিয়ে করেনি। সেই ডকুমেন্টটাও এটার মধ্যে আছে। এরকম নানা রকম ডকুমেন্ট আছে, যে থেকে প্রমাণ হচ্ছে যে আরএসএস এর স্লিপার সেলের লোক হচ্ছে নওশাদ সিদ্দিকী। এরা একটা টিম করে, যেমনভাবে হুমায়ুন কবিরের পিছনে যেমন অসংখ্য টাকা খরচ করেছে, সেরকম নওশাদ সিদ্দিকীদেরও পিছনেও সম্ভবত অসংখ্য টাকা খরচ করেছে। তারা মুসলমানদের সঙ্গে বেইমানি করেছে। আমাকে ফোন করুন, আমি এই বইটার পিডিএফ দিয়ে দেবো। যদি আমি কখনো এই বইয়ে মিথ্যা কথা বলা যায় না, তাহলে যে কোনো জন আমার সঙ্গে মামলা করতে পারে আমার বিরুদ্ধে। এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীরা আমার বিরুদ্ধে কোনো মামলা করেনি, বরং কয়েকজন ধমকি দিয়েছে। তারপরে আমি যখন ওর একজন উকিল ফোন করেছিল, তারপর যখন আমি আমার বই পাঠিয়েছি সে তখন চেপে গেছে। এরকম একাধিক ঘটনা ঘটেছে। বইটা পড়ুন, বইয়ের ভিতরে ডকুমেন্টগুলো দেখুন, এবং ইসলাম সংস্কৃতিকে বাঁচাতে আপনারা ঝাঁপিয়ে পড়ুন এবং শত্রুদেরকে চিনে নিন। ঘরের শত্রু বিভীষণ যারা, আগে তাদের চিনুন। নমস্কার, আমার নাম মানিক ফকির। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার 9836327536, 9836327536। আমার সংগঠনের নাম দামাল বাংলা। যাদের ডিলিট করে দিয়েছে তারা ভয় পাবেন না, তারা আমি বলে দেবো কিভাবে বাঁচবেন। আমরা আপনাদের পাশে আছি সব সময়। আমি শেষ করলাম।